নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। আপনারা তো দেখেই বুঝতে পারছেন, আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বাচ্চাদের ফেভারিট রেসিপি পিৎজা, তাও আবার চিজ ছাড়া। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে এই পিৎজা তৈরি হয়ে যাবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি 2 চামচ ইস্ট, 1 চা চামচ চিনি আর সামান্য উষ্ণ গরম জল দিয়ে ইস্টটা গুলে নেব। গুলে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। ইস্টটা যখন আমরা গুলবো, জলটা কিন্তু খুব বেশি গরম হলে কিন্তু ইস্টটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আপনারা একদম উষ্ণ গরম যে ইস্টটা গুলবেন আর একটু সামান্য পরিমাণে চিনি দেবেন। যখন দেখবেন ইস্টটা আপনাদের ফুলে গেছে, এরপর আমি কিন্তু ময়দাটা মাখবো। ইস্ট যদি ভালো না থাকে তাহলে কিন্তু ইস্টটা ফুলবে না। সেই ইস্ট আপনারা ব্যবহার করবেন না, সেই ইস্টে কিন্তু ব্যবহার করলে পিৎজা কিন্তু খারাপ হতে পারে। দেখুন, এখানে আমি 2 বাটি ময়দা দেব। 2 বাটি ময়দার পর আমি এখানে সামান্য পরিমাণে নুন দিয়ে ইস্টগুলা জল দিয়ে ময়দাটা আমি প্রথমে মেখে নেব। এখানে কিন্তু কোনো তেল, বাটার আমি কিছু ব্যবহার করব না। দেখুন, এখানে আমি নর্মাল ইস্টটা দিয়ে আমি সবার প্রথমে মেখে নেব, তারপরে যতটুকু জলের প্রয়োজন অল্প অল্প করে জল দিয়ে এই ময়দার ডোটা মেখে নেব। আপনারা চাইলে এটা ময়দার বদলে আটা দিয়েও করতে পারেন। যখন আপনারা ইস্টের জিনিস মাখবেন, এই রকম একটু নরম ধরনের মাখবেন আর হাত দিয়ে এভাবে একটু ফ্লাপি করে মাখার চেষ্টা করবেন। তাহলে কী হবে, আপনাদের পাউরুটি বলুন কি ইস্টের নান, পরোটা যেটা আপনারা তৈরি করবেন কিন্তু খুব সুন্দর হবে। দেখুন, এভাবে মাখার পর আমি ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টার মতন। আপনাদের 1 ঘন্টা যদি হাতের কাছে সময় না থাকে, এটা আধ ঘন্টা রাখলেও হবে, কিন্তু 1 ঘন্টা রাখলে ইস্টটা কিন্তু ভালো ফ্ল্যাপ হয়। এরপর আমি কিন্তু এখানে হোয়াইট সসটা তৈরি করে নেব। দেখুন, হোয়াইট সসের জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ বাটার আর 2 চামচ ময়দা দেব। 1 চামচ বাটারে 1 চামচ ময়দা কিন্তু লাগে, আমি সেই জন্য এখানে 2 চামচ বাটার আর 2 চামচ ময়দা দেবো। দেখুন, এরকম যখন ময়দার রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন যদি আপনাদের মনে হয় আর একটু বাটার লাগবে, আমি কিন্তু উপর থেকে একটু বাটার দিলাম, কারণ আমার মনে হচ্ছে একটু বাটার লাগবে। এরপর আমি অল্প অল্প দুধ দিয়ে কিন্তু এই হোয়াইট সসটা তৈরি করব। আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা যদি অফ করে দিই তাহলে অনেক সময় কি হয়, লামস হয়ে যায়। লামস হবার ভয়টা থাকবে না। কিন্তু প্রথমে আপনার যখন 1 কাপ দুধটা দেবো, তখন কিন্তু গ্যাসটা অফ করে দেবো। তাহলে কি হবে, এই যে ময়দার ডোটা কিন্তু লামস হবে না, খুব সুন্দর হোয়াইট সসটা তৈরি হবে। আপনারা যদি এর মধ্যে চিজ দিতে চান তাহলে চিজও দিতে পারেন। দেখুন, এখানে অল্প অল্প দুধ দিয়ে আমি ভালো করে তৈরি করব। এখানে কিন্তু একসাথে অনেকটা দুধ দেব না, নইলে কী হবে, এটা লামস হয়ে যেতে পারে। দেখুন, যখন দেখবেন দুধ দিয়ে দিয়ে আপনাদের রঙটা তখন একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আরেকটু দুধ দেব। এভাবে তৈরি করতে হবে হোয়াইট সস। থিকনেসটা আপনারা কিন্তু খুব বেশি পাতলা রাখবেন না। দেখুন, এই রকম থিকনেসটা যখন তৈরি হয়ে যাবে, এর মধ্যে সামান্য পরিমাণে নুন, গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আর গ্যাসটা অফ করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আপনারা এই হোয়াইট সস দিয়ে পাস্তাও তৈরি করতে পারেন। চলুন, এরপর আমি ময়দাটা খুলে দেখাই। দেখুন, ময়দাটা আমার ফুলে 3 ডবল হয়ে গেছে। এরপর আমি ময়দাটা ভালো করে হাত দিয়ে একটু মেখে নেব। এখানে কিন্তু আমি 2 বাটি ময়দা দিয়ে দুটো পিৎজা তৈরি করে আপনাদেরকে দেখাবো। সেই জন্য আমি এখানে দুটো ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগে আমি একটু বড় নেব আর একটা একটু ছোট নেব। সবার প্রথম আমি বড় পিৎজার যে ডোটা সেটা তৈরি করে নেব। দেখুন, হাত দিয়ে এভাবে আমি থালার মধ্যে ছড়িয়ে দিচ্ছি। থালার মধ্যে আগের থেকে আমি একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এভাবে আমি সবার প্রথমে হাত দিয়ে ভালো করে থালার মধ্যে ছড়িয়ে দেওয়ার পর একটু কাঁটা চামচ দিয়ে আমি এভাবে ফুটো করে নেব। আপনারা যদি এর থেকেও বড় থালাতে করতে পারেন তাহলে চাইলে বড়ও করতে পারেন। আমি একটু ছোটো ছোটোভাবে দুটো করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, আমার একটা তৈরি হয়ে গেল, এভাবে আমি ছোটোটাও তৈরি করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু পিৎজা শিটটা তৈরি হতে পারে। আপনারা যদি বাড়িতে এটা তৈরি করে রেখে দিতে পারেন, যখন আপনারা খাবেন তখন আপনারা এটা তৈরি করতে পারেন। আমি এভাবে তৈরি করে রেখে দেবো 10 থেকে 15 মিনিট ঢাকা দিয়ে। তাহলে কি হবে, একটু ফুলবে, ফুলে একটু ডবল হবে। দেখুন, 10-15 মিনিট পর ফিরে এলাম। দেখুন, পিৎজার শিটটা কত সুন্দর আমার হয়েছে। এরপর আমি পিৎজাগুলো তৈরি করব। সবার প্রথমে আমি নিরামিষ পিৎজাটা তৈরি করব, যেটা সবার থেকে ছোট নিয়েছিলাম। দেখুন, এর মধ্যে আমি একটা সস তৈরি করেছিলাম বাড়িতে, সেই সসটা দিয়ে দেবো। এটা কিন্তু পিৎজা সস আমি বাড়িতে তৈরি করেছিলাম, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। এটা তৈরি করার জন্য খুব বেশি ঝামেলা পোহাতে হয়নি বন্ধুরা। এর মধ্যে আমি টমেটো পেস্ট দিয়েছিলাম সিদ্ধ করে, আর একটু টমেটো সস দিয়ে
নুন, চিনি আর ধনেপাতা দিয়ে এই সসটা তৈরি করেছিলাম। সেই সসটা আমি পিৎজার মধ্যে লাগিয়ে দিলাম ভালো করে। এরপর আমি এখানে ক্যাপসিকাম, টমেটো দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এভাবে আমি পুরো সাজিয়ে দিলাম। উপর থেকে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো ছড়িয়ে দিলাম। এরপর যে হোয়াইট সসটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি উপর থেকে ভালো করে লাগিয়ে দেবো। এভাবে চিজ ছাড়াও আপনারা বাড়িতে হোয়াইট সস দিয়ে পিৎজা তৈরি করতে পারেন। খেতে কিন্তু খুব টেস্টি এবং সুস্বাদু। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়াবেন। বাচ্চারা খেয়ে খুব আনন্দ পাবে। দেখুন এইভাবে আমি উপর থেকে একটু করে হোয়াইট সস ছড়িয়ে দিলাম। দেখুন আমার একটা পিৎজা তৈরি হয়ে গেল। এটা আমি তৈরি হবার জন্য বসিয়ে দিচ্ছি। এরপর আমি আরেকটা পিৎজা তৈরি করছি। দেখুন এটা আমি পিৎজা সসটা বাড়িতেই তৈরি করেছিলাম। এই পিৎজা সসে আমি এর জন্য টমেটো সেদ্ধ, টমেটো কুচি, একটু ধনেপাতা, একটু চিলি ফ্লেক্স আর অরিগানো, চিনি, নুন দিয়ে সসটা তৈরি করেছিলাম। বাড়িতেই তৈরি করেছিলাম। এই সসটা আমি ভালো করে পিৎজার গায়ে লাগিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি পিৎজা সস না থাকে আপনারা এর জায়গায় টমেটো সস দিয়েও তৈরি করতে পারেন। এরপর আমি ভালো করে হোয়াইট সসটা পিৎজার মধ্যে লাগিয়ে দিলাম। দেখুন এইভাবে আমি পুরো গাটার মধ্যে লাগিয়ে দেবো। বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক চ্যানেলটা অবশ্যই ফলো করবেন। আপনারা পেয়ে যাবেন বহু রকম নিরামিষ রান্না। আপনারা কী ধরনের রান্না দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই সকল রান্না দেখাবার। দেখুন আমার কিন্তু হোয়াইট সসটা পিৎজার গায়ে লাগানো হয়ে গেছে। এরপর উপর থেকে আমি কিছু টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন সাজাতে পারেন। আমি এইভাবে সাজালাম। এরপর উপর থেকে একটু অরিগানো আর চিলি ফ্লেক্সটা ছড়িয়ে দেবো। এরপর উপর থেকে একটু হোয়াইট সসটাও দিয়ে দেবো। খেতে একটু ভাল লাগবে সেই জন্য। আপনারা যদি হোয়াইট সসটা না দিতে চান উপর থেকে না দিলেও চলবে। দেখুন আমার এই পিৎজাটাও তৈরি হয়ে গেল। চলুন এটা আমি ওভেনে বসিয়ে দিচ্ছি। আমি আজকে কিন্তু কড়াইয়ের মধ্যে তৈরি করব। এর জন্য আমি কড়াইটা আগের থেকে প্রিহিট করার জন্য বসিয়ে দিয়েছিলাম। গ্যাসটা সিম করে বসিয়ে দিলাম। দেখুন এর ফাঁকে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার নিরামিষ পিৎজাটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপর আমি নিরামিষ পিৎজাটা নামিয়ে দিলাম। এটা কিন্তু একটু ছোটো সেই জন্য এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। এটা আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে হয়ে গেছিলো। আর ওই পিৎজাটা কিন্তু আমার একটু টাইম লেগেছে। ওই পিৎজাটা হওয়ার জন্য একটু টাইম লেগেছে, মোটামুটি 45 মিনিট লেগেছে। চলুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি পিৎজাটা আমার কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে একটা উঠিয়ে দেখাচ্ছি পিৎজাটা কীরকম হয়েছে। দেখুন এর ফাঁকে আমার বড় পিৎজাটাও তৈরি হয়ে গেল। এই পিৎজাটা কিন্তু একটু গরম গরম খেতে ভাল লাগে। আপনারা চেষ্টা করবেন পিৎজা সবসময় গরম খাবার। এরপর আমি এই পিৎজাটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি এটা কাটলাম। এটা কিন্তু একটু ছাড়াতে একটু সাবধানে ছাড়াবেন, নইলে এটা ভেঙে যেতে পারে। এভাবে বাড়িতে বাচ্চাদের বানিয়ে আপনারা পিৎজা খাওয়াতে পারেন। এর মধ্যে কোনো কেমিক্যাল বা এর মধ্যে কোনো ফ্যাট জাতীয় খাবার আমি খুব বেশি ব্যবহার করিনি। যা ব্যবহার করেছিলাম এর মধ্যে ময়দা। আপনারা বাড়িতে বানিয়ে বাচ্চাদের খাওয়ান। বাচ্চারা খেয়ে কেমন আনন্দ লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখুন বন্ধুরা আমার এই পিৎজাটা কেটে আমি আপনাদেরকে দেখাচ্ছি পিৎজাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা আজকে আমি আপনাদেরকে 2 বাটি ময়দা দিয়ে 2 ধরনের পিৎজা করে দেখালাম। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।